বন্দ্যোপাধ্যায় বলছেন না যে মুর্শিদাবাদের রাজ্যপালকে না যেতে, কারণ তাদের নাকি কনফিডেন্স বিল্ড করার জন্য সময় দিতে হবে। তাই কনফিডেন্স কি বিল্ড হচ্ছে নীলিমা পাল, তিলু মণ্ডলদের? তারা কি ভরসা রাখতে পারছেন পুলিশ প্রশাসনে? না, আজও তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে সেই আতঙ্ক। ভয়ঙ্কর দিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিলু মণ্ডল। আমাদের প্রতিনিধি পিঙ্কি কথা বলেছিলেন তার সঙ্গে, শুনুন কি বলছেন মুর্শিদাবাদের হিন্দু মা বোনেরা। 16 নম্বর ওয়ার্ডে বাড়ি তিলু মণ্ডলের। তিলু মণ্ডল, যার পরিবারে এক স্বামীও আছেন, অসুস্থ স্বামী। সেই স্বামীকে নিয়ে এই মুহূর্তে ঘর ছাড়া। তবে তার আশ্রয় কোনো ক্যাম্পে হয়নি, পাশে একটি গ্রামের বসতি রয়েছে, তার পরিচিত রয়েছে, সেখানে আপাতত পরিমাণে অসুস্থ স্বামীকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। দিদি কোথায় থাকছেন, মানে কার বাড়ি যেখানে আপনারা থাকছেন? বলছেন ওই প্রভাতের বাড়ি, মাস্টারের বাড়ি, দিলীপের বাড়ি, ওইখানে নাইকো। আমার স্বামীটা আর আমি এখানে আছি। আগে আমার স্বামীর কদিন থেকে ওষুধ পরে না, পায়ে এরকম এইখান থেকে এইটি ফুলে গেছিল, দিয়ে এখানে ফেঁসে ঘা হয়ে গেছে, তো ওষুধ টষুধ পরে না। তো 8-10 দিন থেকে খিচুড়ি মিচুড়ি খাইলে আর শীতে শুয়েছে, দিয়ে এখন পা কেটে ফেলতে বলছে। এই মালদা পাঠালছি দিদি, পয়সা নেই, করি নেই, কিছু নেই। আমার স্বামীকে মালদা পাঠালছি, কি নিয়ে বাঁচবো আমরা? আছে পলালপুর, এখান থেকে পালিয়ে গেছে, ছুরালছে ইট পাথর। আমার এই ছেলেকে, বড় ছেলেকে গলায় হেসা লাগিয়ে সব চিন্তাই করেছে, কি তোমরা সব মিলেছিল, আমাকে বাঁচাও, প্রাণ ভিক্ষা দাও আমাকে। আমার ছেলেটাকে বাঁচাচ্ছে, আর আমার বউটা খালি দাঁতে ওরে দাঁতে লাগছে। ওকে বলছে শালির বেটে শালিকে ধর, শালির বেটে শালিকে জানার হাত এদিকে ওদিকে পালিয়ে গেছে। অনেক লোক এদিক থেকে এদিক থেকে এদিক থেকে চারিদিক থেকে এসছে আমাদের এখানকার থামতে, যখন প্যান এনে ঢুকে গেছে এদিকে সব, আর আমাদের এদিকে সব শেষ করে দিয়ে কবাট করে 1400 করে 3200 টাকা। ওইটাই নতুন বাড়িও কিছু নেই, খাট বিছানা শোকেস এই চৌকি কিছুই নাই। নতুন বাড়ি দিয়ে তো একটু বংশের লোককে খাওয়া দাওয়া করে, তো পাতাটা উপরে ছিল তো সব ফেলিয়ে ছুড়িয়ে ফেলেছে, ওই লেগে পুরা আছে। মানে এই ঘরে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যাবতীয় সমস্ত জিনিসটা ছাড়খাড় করে দিয়েছে। জায়গা তছনছ হয়ে রয়েছে, কোনো জায়গা নেই যেটুকু বাকি রেখেছে। সোনা গয়না, ছাগল গরু, গবাদি পশু যা সামনে পেয়েছে সব লুট করা হয়েছে। এমনকি আমি দেখতে পাচ্ছি এখানে যা সামনে পেয়েছে ছুঁড়ে ছাড়ে শুধুমাত্র ফেলা হয়েছে, ধ্বংস করা হয়েছে। যেন তাণ্ডবটা করাই হয়েছিল বাঁচতে দেব না, তাণ্ডবটা করাই হয়েছিল যেন পেটে মারা যায়, যাতে খেতে পর্যন্ত না পায়, এই রকমের একটা মানসিকতা নিয়েই যেন তাণ্ডবটুকু করা হয়েছিল। শুক্রবারের দিন ছিনতাই করে গেছে, এই বৈকাল এই দুপুর থেকে, মানে সন্ধ্যার আগে। আর শনিবারের দিন এসে ফের ভাঙচুর করে আগুন পাগুন লাগিয়ে জ্বলিয়ে শনিবারের দিন ধরে না সীমা বলতে পারবো না, ধরো তোমার 2-3 হাজার লোক ছিল, চারদিক থেকে ঘিরে নিয়েছিল, ওদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, লোকের কোনো সীমা নেই। আমাদের বাড়ির এখানকার ছেলেগুলা লড়াই করতে নেমেছিল কিন্তু পারেনি, তারা ঢুকে গেছে, ওরা আমার সিরে ভেঙেছে। আমরা বাঁচবো না, আমরা চলে যাবো ঝাড়খণ্ডের দিকে, মরবো বাঁচবো ওইদিকে, ওইদিকে মেরপিট কম। চলে যাবেন? হ্যাঁ, কি করবো আমরা এখানে আর থাকতে? আপনার রাজ্য থাকলো না, কি করলাম দেখিনি কোনোদিন আগে। টাকা ছিল 70,000 পুড়ে গেছে, আমার জামাইরা নিয়েছে, এখন ডাক্তারের বাড়ি নিয়ে গেছে। সকাল থেকে না খাই, একটু চিড়া মুখে দিয়ে জল খেলাম। এটা একটা তিলু মণ্ডলের কথা নয়, এরকম বহু তিলু মণ্ডল রয়েছেন যারা নিজের পরিবারের সদস্যদের হারিয়েছেন বলতে তাদের পরিবারের সদস্যরা অন্য জায়গায় অন্য ক্যাম্পে চলে গেছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, ফোনে কথা বলতে পারছেন না, এবং তারা সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা বলছেন যে নিজের রাজ্য ছেড়ে ঝাড়খণ্ডে চলে যাব, ঝাড়খণ্ডে গিয়ে থাকবো, সেখানে গিয়ে অন্তত প্রাণটুকু বাঁচবে, এই রাজ্যে প্রাণ বাঁচবে না। এই ভয়ঙ্কর কথা তিলু মণ্ডল কেন, তিলু মণ্ডলের মতো আরো কয়েকজনের মুখেও হয়তো ঘুরলে শুনতে পাওয়াই যেতে পারে। ক্যামেরায় শোভনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।